হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব HTML এবং CSS এর মাধ্যমে কিভাবে একটি ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করা যায়, সাচ এজ বাংলাদেশি ফ্ল্যাগ আমরা বানাবো আজকে। তো প্রথমে কোড বাইয়ের কাছে চলে যেতে হবে, বিএস কোড বাইয়া এটা ওপেন করে নিলাম। তারপর এখানে আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার লিখতে হবে। তো আমি এটাকে ইমেজ অ্যাব্রিভিয়েশন দিয়ে লিখে নিলাম। তারপর আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে, সেটা হচ্ছে আমি দিলাম ন্যাশনাল ফ্ল্যাগ, রাইট। অ্যান্ড দেন আমরা মূলত বডির ভিতর মেইন কাজটা স্টার্ট করব। ওকে, সো অ্যাট ফার্স্ট আমরা একটা ক্লাস বানিয়ে নিব, কন্টেনার ক্লাস। কন্টেনার আমরা একটা ক্লাস বানিয়ে নিলাম, মূলত আমরা কন্টেনারের ভিতরে এই কাজগুলো করব। অ্যান্ড দেন কন্টেনারের ভিতরে আমরা আরেকটা ক্লাস বানাবো, সেটা হচ্ছে সার্কেল। যেহেতু ফ্ল্যাগের ভিতরে একটা সার্কেল থাকবে, সেজন্য আমরা একটা সার্কেল ক্লাসটা বানিয়ে নিলাম। ওকে, সো এখানে আর কোনো কাজ নেই HTML এর ভিতরে। এখন আমরা CSS এ সুইচ করব, অর্থাৎ আমরা এমবেডেড স্টাইলে CSS গুলো কম্পোজ করব। তো এখানে আমরা একটা স্টাইল ট্যাগ নিয়ে নিলাম, অ্যান্ড দেন স্টাইল ট্যাগের ভিতরে মূলত আমরা CSS কে কাজ করব। তো এখান থেকে আমাদের HTML এর যে ক্লাসগুলো এখানে রয়েছে, এগুলোকে আমরা কল করে করে মূলত কাজগুলো অর্গানাইজ করব। তো প্রথমে আমি কন্টেনার বাইকে ডাক দিলাম যে কন্টেনার বাই এখানে আসার পর আমাদের একটা বক্স আকারে কিছু একটা বানাতে হবে, রাইট। তো আমি এটাকে একটা দিয়ে দিলাম, একটা উইথ দিতে হবে প্রথমে। তো উইথ দিয়ে দিলাম, আমি মনে করেন যে 140 পিক্সেল। অ্যান্ড দেন আমি একটা হাইট দিয়ে দিলাম, মনে করেন 80 পিক্সেল। অ্যান্ড দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের প্লাগটা যেহেতু বাংলাদেশি প্লাগ হবে, সেজন্য আমরা দিতে পারি যে গ্রিন কালার, রাইট। তো দেখি আমাদের আউটপুট এখন কি আসে। আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার মেরে দিলাম। দেখেন এরকম একটা বিষয়, এখানে চলে আসছে। তো আমরা এটাকে একটু বড় করে নেই, মনে করেন এটাকে আমি দিয়ে দিলাম 150, এবং এটাকে আমি মনে করেন দিয়ে দিলাম 90 পিক্সেল, রাইট। দেখছেন একটু বড় হয়েছে। তো আমি একটু পেডিংটা বাড়াই নেই, যেহেতু একটা ভিতর থেকে একটু এক্সট্রাক্ট হবে বা স্প্রট হবে। পেডিংটা দিচ্ছি মনে করেন আমি 10 পিক্সেল। দেখছেন আগে থেকে একটু বড় হয়েছে। ওকে, তো আমাদের বক্স বানানো শেষ। তো আমাদের এখন কাজ হচ্ছে এটার ভিতরে একটা সার্কেল বসানো, রাইট। তো আমরা সার্কেলটা কীভাবে বসাবো, প্রথমে আমাদের সার্কেল বাইকে কল করতে হবে, এই যে এখানে। তো ডট মেরে আমি সার্কেল বাইকে কল করলাম। কল করার পর আমাদের কী করতে হবে, একটা সার্কেল বানাতে হবে। তো আমি এখানে একটা উইথ দিয়ে দিচ্ছি, মনে করেন 50 পিক্সেল। অ্যান্ড দেন আমরা একটা হাইট দিয়ে দিব, এখানে হাইট 50 পিক্সেল। অ্যান্ড দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এখানে। ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আমরা রেড দিব, রেড দিলাম। অ্যান্ড দেন আমাদের বর্ডার রেডিয়াসটা হবে মনে করেন 50%, রাইট। দেখছেন এই যে এরকম একটা বৃত্ত এখানে হয়ে গিয়েছে। তো এটাকে আমাদের মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার জন্য আমরা এখানে মার্জিন ইউজ করবো। সো মার্জিন আমি দিয়ে দিলাম, মার্জিন মনে করেন অটো দিয়ে দিলাম। ওকে, দেখছেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে, কিন্তু একটু উপরে চলে গিয়েছে। এটাকে একটু নিচে নামাতে হবে, ঠিক আছে। তো আমাদের নিচে নামাতে হলে আমাদের মার্জিন টপ ইউজ করতে হবে। তো আমি এখানে ইউজ করেছি মার্জিন টপ, মনে করেন 10 পিক্সেল দিয়ে দিলাম, 10 পিক্সেল। দেখছেন এটা কিন্তু হালকা একটু নিচে চলে আসছে। তো আমি 10 পিক্সেল না দিয়ে একটু বাড়িয়ে নিই, 15 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, তো এখন পারফেক্ট এটা এখানে বসে গিয়েছে। দেখছেন এটা কিন্তু একটা ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। তো আমরা চাচ্ছি যে বর্ডারগুলো আছে এগুলো একটু রাউন্ডেড করে নিতে। তো আমি রাউন্ডেড করার জন্য এখানে চলে যাওয়ার পর আমি দিতে পারি এখানে যে বর্ডার রেডিয়াস মনে করেন আমি দিলাম 10 পিক্সেল। দেখছেন এই যে এই বর্ডারটা কিন্তু একটু রাউন্ডেড হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। তো আমি একটা হেডিং দিতে পারি এখানে। তো আমি এখানে দিতে পারি যে মনে করেন এসিআর ভিতরে একটা হেডিং দিয়ে দিই যে ন্যাশনাল ফ্ল্যাগ। ওকে, ফ্ল্যাগ। তো দেখেন এই যে এরকম একটা বিষয় এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এই ফ্ল্যাগটাকে একটু মাঝখানে নিয়ে আসছে বা সেন্টার অ্যালাইনমেন্ট করতে। তো এটাকে আমি বলতে পারি যে তুমি মার্জিন কী করতে পারি, অটো মারে দেবো। দেখছেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে এখানে। তো এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো। তো আমাদের প্রথমেই S1 ভাইয়াকে কল করতে হবে। S1 ভাইয়া এখানে আসার পর তুমি মাঝখানে চলে আসবে, টেক্সট অ্যালাইন সেন্টার।
দেখছেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে। তো আমি এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, মানে করেন আমি কালার দিলাম, কালার মারি দিলাম, ভায়োলেট কালার মারি দিলাম। দেখছেন এটা ভায়োলেট কালার কেন হয়ে গিয়েছে, রাইট? তো এটাই হচ্ছে আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।